হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের গ্রুপ ডি নিউ সিলেবাসের প্র্যাকটিস সেট 18 নাম্বার করাবো। চলো প্র্যাকটিস সেটটা শুরু করা যাক। আর তোমরা আগে নিজেরা চেষ্টা করো, কটা পারো তারপরে মিলিয়ে দেখবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো 1 নম্বরে কি বলেছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? এটার সঠিক আনসার কি হবে তোমরা বলো? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 6টি। তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? সঠিক আনসার নিজে নিজে করার চেষ্টা করো। এটার সঠিক আনসার কি হবে বলো? এটার সঠিক আনসার হয়ে যাবে ফারাক্কা, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। তো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বরে দেখো কি বলেছে, অ্যানোফেলিস মস্কি কোন রোগের জীবাণু বাহক? এটার সঠিক আনসার হবে ম্যালেরিয়া, অপশন সি হবে সঠিক আনসার। 5 নম্বরে কি বলেছে, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? এটার সঠিক আনসার কি হবে? লোহা ও ভিটামিন সি, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 6 নম্বরে দেখো কি আছে, সম্প্রতি কোন জীবাশ্ম আবিষ্কারের ফলে মানুষের বিবর্তনের একটি সংযোগ আবিষ্কৃত হয়েছে? এটা হবে হোমো নালেডি, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। সাথে দেখো কি বলেছে, কোন উপাদানের আস্তরণ লোহার ওপর দেওয়া হয় গ্যালভানাইজেশনের সময়? তো এটা সঠিক আনসার হবে অপশন এ, জিঙ্ক। 8 নম্বরে কি বলেছে দেখো, নিচের কোন নেটওয়ার্ক টপোলজির ট্রান্সমিশনের গতি সবচেয়ে বেশি? এটা হবে অপশন এ, ল্যান। ল্যানের ফুল ফর্ম কি জানো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর দেখো 9 নম্বরে কি বলেছে, হেলিকপ্টার আবিষ্কার করেন। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ইগর সিকোরস্কি। 10-এ দেখো কি বলেছে, ভারতের সর্ববৃহৎ কন্টেনার বন্দর কোনটি? এটা সঠিক আনসার হবে অপশন বি, নবসেবা বন্দর। তারপরে দেখো 11-তে কি আছে, পুঞ্জি কমিশন কিসের সঙ্গে সম্বন্ধীয়? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। পরে দেখো 12 নম্বরে কি বলেছে, নরসিংহম কমিটির সুপারিশ যে ক্ষেত্রের জন্য প্রযোজ্য ছিল তা হয়ে যাবে অর্থকরী ক্ষেত্র, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 13 নম্বরে দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন সেন বংশীয় শাসক সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ও সমাজ সংস্কারক রূপে সুখ্যাত হয়েছিলেন? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, বল্লাল সেন। পরের কোশ্চেন দেখো 14 নাম্বার, গৌড়ী ও বৈষ্ণব নামে কারা পরিচিত ছিলেন? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, চৈতন্যের অনুগামীরা পরবর্তীকালে এই নামে পরিচিত হন। 15 নম্বরে দেখো কি বলেছে, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরে দেখো কি আছে 16 নাম্বার, ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? এটার সঠিক আনসার হবে অপশন সি, হুগলি নদীর নাব্যতা রক্ষা। পরে দেখো 17-তে কি আছে, কোন শহরে আধুনিক কালের প্রথম অলিম্পিককে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়? তো এটার সঠিক আনসার হবে অপশন সি, এথেন্স। 18 নম্বরে কি আছে, প্রথম চাঁদে কে অবতরণ করেন?
কমেন্টে জানাও তোমরা, এটা আমি আনসার বলছি না, তোমরা নিজেরা বলবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে 19 নাম্বার, আগস্ট 2025-এ প্রকাশিত তথ্য অনুসারে মাছ উৎপাদনে ভারতের স্থান কত? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, দ্বিতীয়। দেখো 20 নম্বরে কি বলেছে, দাবা স্পোর্ট বিশ্বকাপ কে জিতলেন 2025-এ? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ম্যাগনাস কার্লসেন হয়ে যাবে সঠিক আনসার, অপশন এ হয়ে যাবে সঠিক। 26 নম্বরে দেখো কি বলেছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। ড্রাম, পারকাশন, তাহলে গিটার কি হয়ে যাবে? স্ট্রিং, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 27 নাম্বার কি বলেছে, প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাও। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তো ব্যাখ্যা পরে আছে, তোমরা দেখে নিও। 28 নাম্বার দেখো কি আছে, প্রদত্ত 4টি বিকল্পর মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করো। কি কি আছে দেখো, রবি, শতদ্রু, চেনাব, যমুনা। এই রবি, শতদ্রু আর হচ্ছে চেনাব, এই 3টি নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী, শুধু যমুনা এখানে গঙ্গা নদীর উপনদী, তাই যমুনা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 29 নম্বরে দেখো কি বলেছে, নিচের শব্দগুলির মধ্যে কোনটি ফটোসিনথেটিক শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়? দেখো এখানে এই যে অপশন যে বি, এই বি অপশনের মধ্যে দেখো প্রোন, এর মধ্যে আর আছে, এখানে কিন্তু কোনো আর নেই, তাই অপশন বি হয়ে যাবে, মানে এটা দিয়ে এই শব্দটি তৈরি করা সম্ভব হবে না, তাই অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 30 নম্বরে দেখো রিজনিংটি ভালো করে পড়ো। 30 নম্বরে যে রিজনিংটি দেওয়া আছে সম্পর্কের, এই সম্পর্কটা নির্ণয় করা সম্ভব হবে না। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত ম্যাথ শুরু, তো ম্যাথগুলো পরে করিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 31 নম্বরে যে ম্যাথটি আছে দেখো, 31 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 6%। তারপরে দেখো 32 নম্বরে যে ম্যাথটি আছে, 32 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 33 নম্বরে ম্যাথটি দেখো, ভালো করে পড়ে নাও, নিজে নিজে করার চেষ্টা করবে আগে, তারপরে মেলাবে। 33 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 24 দিন। তারপর দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে, তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 35 নাম্বার, 35 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 5310 টাকা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 36 নম্বরে ম্যাথ, ভালো করে দেখো, 36 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 2:1 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 37 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 1/30। তারপরে দেখো 38 নাম্বার, ম্যাথগুলো পড়ো ভালো করে। 38 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 35। পরে দেখো 39 নাম্বারে যে ম্যাথটি আছে, তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 44 হয়ে যাবে সঠিক আনসার। তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার,
40 নাম্বার ম্যাথের সঠিক যে আনসারটি হবে সেটা হবে অপশন সি, 325 টাকা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো এখান থেকে রিজনিং এর ব্যাখ্যা শুরু। 21 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপরে দেখো 22 নাম্বার। তারপরে দেখো 23 নাম্বার। চব্বিশ নাম্বার। তারপর দেখো পরপর 25, 26, 27, 28। তারপর দেখো 29 নাম্বার। দেখো কি বলেছে, আর অক্ষরটি প্রদত্ত শব্দের মধ্যে নেই, তাই প্রোন শব্দটি প্রদত্ত শব্দের অক্ষরগুলির দ্বারা তৈরি করা যাবে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত ম্যাথ শুরু আর কি, ব্যাখ্যাগুলো দেখে নাও। তারপর 32 নাম্বার। 32 নাম্বার। তারপর দেখো 33 নাম্বার। চৌত্রিশ, 35। তারপরে দেখো 36 নাম্বার। সাঁইত্রিশ নাম্বার। আটত্রিশ নাম্বার। 39, 40। দেখো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তার শেষ করার আগে তোমাদের আরেকটি কথা বলতে চাই, যে কালকের যে একটা কোশ্চেন ছিল 2 নাম্বার কোশ্চেন, যে আরব সাগরের রানী কাকে বলা হয়, সেই কোশ্চেনে আমি কোয়েম্বাটুর বলেছি, তো সেটা সঠিক আনসার হবে কোচি। তোমরা সেখানে ঠিক করে নিও। অনেকেই তোমরা ভুলটা ধরতে পেরেছো, তো সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে তোমরা ঠিকটা জানো। তো আমার বলতে ভুল হয়েছে, আমি ওখানে কারেক্ট করে দিয়েছি। তোমরা যারা যারা বুঝতে পারোনি তোমরা অবশ্যই সেটা ঠিক করে নিও। তো আজকে এই পর্যন্তই।